আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও এক ভাইয়ের আইডি ব্লগ ভেরিফিকেশন করে দেখাবো। তো আমার ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম কিছুদিন আগে, দেখতে পারবেন। এই ভিডিওগুলো দেখে হচ্ছে কিন্তু অনেক ভাই আমার থেকে কাজ করে নিয়েছেন মেটা ভেরিফিকেশনের। তো আপনারা আজকে যে আইডিটা দেখতে পারবেন এটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার। সে কিন্তু বলছিল যে ভাই আপনার থেকে হচ্ছে আইডিটা ব্লগ ভেরিফিকেশন করে নেব আর আপনার এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে আপলোড করবেন, ঠিক আছে? তো দেখেন মেটা ভেরিফিকেশন করার জন্য আমরা মূলত কোথায় যাই আপনারা মোটামুটি হচ্ছে সবাই জানেন, অথবা হচ্ছে যে ওই পর্যন্ত চলে আসি কোনো না কোনোভাবে। তো প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে হচ্ছে আপনারা হচ্ছে থ্রি ডট যে অপশনটা আছে, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। আর আপনারা এই নামের শেষে দেখতে পারবেন যে কোনো ব্লু ভেরিফিকেশন করা নেই, ঠিক আছে? নামের শেষে কিন্তু এখানে ব্লু টিক থাকবে, এখানে কিন্তু করা হয় না এখনও। আমি এটা লাইভে করে দেখাবো আর কি কীভাবে করবেন আপনারা। তো দেখেন এদিকে থ্রি ডট দেওয়া আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখবেন যে মেটা ভেরিফাইড নেম অপশন থাকে। তো এই আইডিতে এখানে আসে নাই, এখানে নর্মালি আপনারা 90% আইডি পেয়ে যাবেন। না হলে হচ্ছে নিচের দিকে যাবেন, নিচের দিকে যেয়ে হচ্ছে সেটিংসের এখানে যেতে পারবেন। সেটিংস লেখা আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে নিচের দিকে একটা অপশন পাবেন ভেরিফিকেশন বা পার্সোনাল ইনফরমেশন সেটিংস, যে অপশনটা আছে এইখানে মূলত হচ্ছে সব কিছু পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে লেখা আছে শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড। সবার নিচের আর যে ভাই আমাকে কাজ দিচ্ছে সে দেখবেন মেসেজটা দিচ্ছে যে ভাই ভেরিফিকেশন করার পরে কার্ডটা কি পাবো কি না, ঠিক আছে? আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে যে যারা মেটা ভেরিফিকেশন করে নেবেন আপনারা যদি ভিন্ন নামে করে নেন, মানে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের সাথে হচ্ছে বা পাসপোর্টের সাথে মিল থাকবে না আপনার ফেসবুক আইডির, এই ক্ষেত্রে হচ্ছে আমি একটা কার্ড দিব আপনাদেরকে। যারা আমার থেকে করে নেবেন তাদেরকে হচ্ছে কার্ডটা দিয়ে দেবো সাথে আর কি। তো দেখেন মেটা ভেরিফিকেশন করলে কী কী সুবিধা পাবো। একটা ভেরিফিকেশন বেস পাবো, নীল যে টিকটা থাকে এটা পাবো। আর অ্যাকাউন্টের যে সিকিউরিটি আছে এটা হচ্ছে আমার অনেক হাই হবে। আর হচ্ছে আমার যখন সাপোর্টের সাথে কথা বলার দরকার হবে, ফেসবুক সাপোর্টের সাথে, তাদের সাথে কথা বলতে পারবেন লাইভে আপনি। তো সাইন আপ অপশন যে আছে, সাইন আপ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের নিজের আইডি যদি করে থাকেন তাহলে সেম এইভাবে করতে পারবেন। করার পরে এখানে দেখবেন যে লেখা আছে ইউ বিল $60 পার মান্থ, ঠিক আছে? 6.99 সেন্ট, তার মানে হচ্ছে $60। আর $60 হচ্ছে বাংলা টাকায় আপনার 960 টাকার মতো আসে সব মিলে। আর এখানে বলা হয়েছে আমি আফটার পেমেন্ট, মানে পেমেন্ট করার পরে আমাকে হচ্ছে কনফার্ম করতে হবে, মানে মোবাইলের যে ফেসবুক অ্যাপ আছে ওটাতে হচ্ছে আমার এনআইডি কার্ডটা কনফার্ম করতে হবে। তো আমি পে বেনিফিটে ক্লিক করব। পে বেনিফিটে ক্লিক করার পরে হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের মেইন পয়েন্ট, যেটা সমস্যা হয় সবার, আমাদের কিন্তু সবার মাল্টি কারেন্সি কার্ড থাকে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যাদের পরিচিত মাল্টি কারেন্সি কার্ড আছে বা যারা ইউটিউবে পোস্ট করে অথবা হচ্ছে ফেসবুকে পোস্ট করে, এরকম কারো থেকে কিন্তু আপনারা এই পেমেন্টটা নিতে পারেন। আর আপনারা যদি চান যে না আমার থেকে পেমেন্ট করে নেবেন, তাহলে আমার থেকে হচ্ছে পেমেন্ট করে নিতে পারবেন। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে। আর শুধু পেমেন্ট করে নিলে আমি আমার বলছি যে এটা কিন্তু শুধু পেমেন্ট করে নিলে 960 টাকা করে রাখি, ঠিক আছে? তো দেখেন আমি এখানে আমার যে ভিসা কার্ডটা আছে, ভিসা কার্ডের নাম্বার, তারপরে হচ্ছে সিবিবি, তারপর হচ্ছে ভ্যালিড ডেট যেটা এটা দিয়ে আমি এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি ফেসবুক আইডিটা ভেরিফিকেশন করার জন্য। তো পেমেন্ট করার পরে দেখেন আমার এখানে লেখা আসছে আমাকে 3 দিন সময় দিচ্ছে। 3 দিন সময়ের মাঝখানে হচ্ছে আমার মোবাইল ফেসবুক অ্যাপ আছে, যে মোবাইল ফেসবুক অ্যাপ দিয়ে আমাকে হচ্ছে এনআইডি কার্ডটা কনফার্ম করতে হবে। তো আমি প্লে স্টোরে যাবো, আমার কাছে ফেসবুকটা হচ্ছে ইনস্টল করা নাই। তো ফেসবুক থেকে আমি হচ্ছে প্লে স্টোর থেকে ফেসবুকটা ইনস্টল করে নিতেছি নতুন করে। আপনারা হচ্ছে ভিডিওটা খেয়াল করলে হচ্ছে দেখতে পারবেন আমি কী করতেছি। এখানে আসলে জটিল কিছু নাই। আপনাদের মেন যে সমস্যাটা হয় এটা হচ্ছে মাল্টি কারেন্সি কার্ড নিয়ে। আর আপনারা অনেকে হয়তো ভার্চুয়াল কার্ড ইউজ করেন, আমি বলবো যে ভার্চুয়াল কার্ডটা আসলে ইউজ করা ঠিক না, বা এটা হচ্ছে আপনারা অনেক ডলার লুট রাখলেন, হঠাৎ করে যদি আপনারা চলে যায় তখন কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। তো এই কারণে হচ্ছে একজন বিশ্বস্ত মানুষের থেকে পেমেন্ট করে নেবেন। আর আমাদের থেকে পেমেন্ট করে নিলে আমি আবারও বলছি আপনারা কিন্তু কোনো নাম্বার পাসওয়ার্ড দেওয়া লাগবে না ফেসবুক আইডির, জাস্ট পেমেন্ট আগে রাখা হয়। আর এই যে এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ফেসবুক আইডি, অটোমেটিক লগ ইন হয়ে গেছে দেখে আমি একটু দেখাই দিলাম। আপনারা যারা হচ্ছে মেটা ভেরিফিকেশন করতে চান তারা হচ্ছে চাইলে আমার এই আইডিতে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমার আইডিটা আমি লগ আউট করে নিলাম। লগ আউট করার পরে হচ্ছে যে ভাইয়ের আইডিটা আমি মেটা ভেরিফিকেশন করবো, ওই আইডিটা হচ্ছে আমি ফেসবুক অ্যাপের মাঝখানে লগ ইন করবো। আপনারা কিন্তু চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু মেটা ভেরিফিকেশন করতে পারবেন না, ঠিক আছে? ওইখানে কিন্তু বইলাই দেওয়া হয়েছে যে মোবাইল ফেসবুক অ্যাপ দিয়ে এটা করতে হবে। তো আইডির যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড নাম্বার দিয়ে আমি আইডিটা হচ্ছে লগ ইন করে নেব। এখানে কপি করতে একটু সমস্যা হইতেছে, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন। আপনারা হচ্ছে বললাম ব্রাউজার দিয়ে অথবা হচ্ছে আপনারা চাইলে মেন ফেসবুক যে অ্যাপ আছে মেন ফেসবুক অ্যাপ দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পরে আপনারা হচ্ছে মেন ফেসবুক অ্যাপ দিয়ে হচ্ছে আপনাদের কার্ডটা সাবমিট করতে হবে। তো আমি ভিডিওতে বলছিলাম যে আপনারা ব্রাউজার থেকে হচ্ছে পেমেন্ট করবেন আর হচ্ছে আপনারা ফেসবুক অ্যাপ থেকে কার্ড সাবমিট করবেন।
তো দেখেন এখনও কিন্তু পেমেন্ট করার পরেও কিন্তু আমার ব্লু টিকটা দেয় নাই। তো ব্লু টিক না দিলে হচ্ছে আমি আবার মেটা ভেরিফিকেশন অপশনে চলে যাব, নিচে লেখা আছে মেটা ভেরিফাইড বা সেটিংস থেকে যেতে পারেন, সেম আগের জায়গায় যাব আর কি। তো আগের জায়গায় গেলে এখন কিন্তু আর আপনাকে পেমেন্ট করতে বলবে না, আপনাকে এখন বলবে আপনার কনফার্ম আইডেন্টি মানে আপনার এনআইডি কার্ডটা কনফার্ম করতে বলবে। এটা এনআইডি কার্ড না, আপনারা চাইলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, পাসপোর্ট, তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট কার্ড, যেটা দিয়েছে ওটা দিয়ে করতে পারবেন। এই চারটার মাঝখানে যে কোনো একটা দিয়ে করতে হয় আর কি। আপনারা চাইলে কিন্তু এটা স্টুডেন্ট কার্ড দিয়ে মেটা ভেরিফিকেশন করতে পারবেন না। আর 18 বছরের হিসাব যেটা হয়েছিল 18 বছরের নিচে হলে কিন্তু করা যাবে না। এই ক্ষেত্রে আইডি বয়সটা বাড়াই দিয়ে আমাদের মতো কাজটি করে নিতে হবে। তো দেখেন আমি এখানে ক্লিক করব, এখানে আপনারা কিন্তু রুলসগুলো পড়তে পারবেন যে কেমন নাম অ্যাপসেট করে, আর প্রোফাইল পিকচার হচ্ছে আর এতে কেমন লেখা রাখবে, আপনাদের ফেসটা আর কি বোঝা যাওয়া লাগবে, এরকম একটা অবস্থায় থাকতে হবে আর কি। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর হচ্ছে যারা এখানে কার্ড সাবমিট করেন, কার্ড সাবমিট করার পরে দেখবেন যে আপনাদের অনেকের নেগেটিভ রিভিউ আসে, মানে ভেরিফিকেশনটা দেয় না। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কার্ডটা হচ্ছে ঘষা দিয়ে ফ্লোরের মাঝখানে অথবা কোথাও ঘষা দিয়ে, মানে এটা প্রিলিমিটিং করে নিয়ে আসবেন দোকান থেকে, ওই কার্ড হচ্ছে ঘষা দিয়ে ময়লা করে নেবেন কার্ডের ভিতরে, ময়লা বানিয়ে তারপরে হচ্ছে আপনারা সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনাদের প্রথম সাবমিটে ব্যাক আসার চান্স আছে। একদম এসডি কার্ড সাবমিট করলে ওটা রিজেক্ট করে দেয় অনেক সময়। তো এটা আপনাদেরকে আসলে কেউ বলবে না, কার্ডটা একটু গুলা করে নেবেন। আবার অনেক আইডিতে আছে যে পেমেন্ট করতে গেলে আইডিটা হচ্ছে লকে পড়ে যায়, ঠিক আছে। তো এরকম যাদের সমস্যা আছে আইডিটা লকে পড়ে যায়, তারা হচ্ছে আপনারা মিনিমাম 1 মাসের মতো হচ্ছে অপেক্ষা করবেন। 1 মাস পরে হচ্ছে আপনাদের আইডিটা আবার পেমেন্ট করা যাবে, তখন লক পড়বে না। তো দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে ধরে একদম স্কোয়ারের ভিতরে রেখে আমি কিন্তু কার্ডটা স্ক্যান করতেছি। তারপরে হচ্ছে আপনার ছবি সুন্দর হলে এখানে নেক্সটে ক্লিক করবেন, নাহলে রিটেকে ক্লিক করে হচ্ছে আবার ছবিটা নেবেন। তো আপনাদের ছবি এখানে দুইবার আপনারা স্ক্যান করতে বলবে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। তো আমি আপনারা ব্যাক সাইড না দিয়ে ফ্রন্ট সাইডটাই হচ্ছে দুইবার দিবেন। তো তারপর দেখেন এখানে লেখা আছে সাবমিট। সাবমিটে করলাম না কারণ আমার ছবিটা ভালো হয় নাই। আমি আবার হচ্ছে সুন্দর করে ধরে স্ক্যান করে নিতেছি। স্ক্যান করে নেওয়ার পরে এখন হচ্ছে সাবমিট যে অপশন আছে, সাবমিট অপশন হচ্ছে আমি ক্লিক করে দেবো। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এখানে সাবমিট হয়ে গেছে। আর অনেকে কিন্তু মেসেজ দেন যে ভাই আসলে মেটা ভেরিফিকেশন করতে কতক্ষণ সময় লাগবে। আমি কিন্তু বলছিলাম যে এখানে সাবমিট করার পরে আপনাদের কিন্তু 48 ঘন্টা সময় আছে। এখানে মেসেজটা দেখতে পারবেন, নিচের দিকে লেখা আছে উইদিন 48 ঘন্টা আমাকে হচ্ছে ভেরিফিকেশন হলে আমাকে জানাই দিবে আর কি, নোটিফিকেশনের মাধ্যমে। তো দেখেন এখন মেটা ভেরিফিকেশন অপশনে গেলে কী লেখা আসছে, ভেরিফিকেশন পেন্ডিং, মানে আমার ভেরিফিকেশনটা পেন্ডিং অবস্থায় আছে, আর ভেরিফিকেশন হলে আমাকে জানাই দিবে আর কি SMS এর মাধ্যমে। তো নর্মালি হচ্ছে সব মেটা ভেরিফিকেশনের যে কাজ আছে এগুলো কিন্তু আমি 1 থেকে 2 ঘন্টার মাঝখানে করে দিই যদি ফ্রি থাকি আর কি। কোনো আইডিতে হচ্ছে 2 ঘন্টার বেশি লাগে না। অনেক সময় হচ্ছে আপনার কাজের পরিমাণ অনেক বেশি আসা পড়ে, এই ক্ষেত্রে একটু সময় লেগে যায় বেশি। তো দেখেন আমার কিন্তু রিভিউ আসা পড়ছে যে আমার মেটা ভেরিফাইডটা কনফার্ম হয়ে গেছে। আপনার প্রোফাইলে দিয়ে খেয়াল করে দেখতে পারবেন ব্লু টিকটা চলে আসছে, আর এপ্রিলের 27 তারিখ আজকে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পারবেন খেয়াল করে। আমি হচ্ছে আবার ফেসবুক অ্যাপ দিয়ে দেখাই আপনাদেরকে। ফেসবুক অ্যাপের মাঝখানে আপনাদেরকে এরকম নোটিফিকেশন দিয়ে দেবে যে উই কনফার্ম ইউর আইডেন্টিটি। এটা কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মেটা ভেরিফিকেশনটা হয়ে গেছে। আর একটা সবচেয়ে সমস্যা হচ্ছে যে মেটা ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় নেগেটিভ দেয়। নেগেটিভ দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু বলা দেওয়া হয়েছে যে আপনার কার্ডটা একটু ঘোলা করে নেবেন, ঠিক আছে। আর এখানে বারবার সাবমিট করবেন না, আপনাদের কিন্তু 5 বার বা 6 বার সাবমিট করার জন্য সুযোগ দিবে। তারপর আপনাদের কার্ড যদি কাজ না করে তাহলে কিন্তু আপনার সাবমিটটা করতে পারবেন না। যেমন এই আইডিতে হয়েছিল, এই ভাই হচ্ছে নিজে নিজে চেষ্টা করছিল, তারপরে হচ্ছে কিন্তু অনেক কষ্ট করার পরে পেমেন্ট ইয়াটা করা হয়েছে, ভেরিফিকেশনটা করা হয়েছে। তো যারা নিজে না পারেন আপনারা হচ্ছে কারো একজন পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে কাজ করা আসলে ভালো। তো দেখেন যে ভাই আমার কাজ করেছে তার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন, আর তারটা যে ভেরিফিকেশন করছি আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন। ভেরিফিকেশন করার পরে কিন্তু আমি সবাইকে, আমার যত কাস্টমার আছে সবাইকে কিন্তু আমি বলে দিই যে ভাই আপনার আইডিটা ভেরিফিকেশন করা হয়েছে। আর মেটা ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি বলছিলাম যে পেমেন্ট হচ্ছে আমি ফুল অ্যাডভান্স নিয়ে রাখি, অথবা হচ্ছে আপনার অর্ধেক আগে নিয়ে রাখি। কারণ মেটা ভেরিফিকেশন আপনার কেউ হচ্ছে বাকিতে করে দিবেন না, কারণ ভেরিফিকেশন করার পরে যদি আপনি আপনার আইডিটা না নেন, এখানে ফেসবুককে হচ্ছে পেমেন্ট করতে হয় 960 টাকা, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের লস হয়ে যায়। যারা মেটা ভেরিফিকেশন করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর হচ্ছে আপনারা চেষ্টা করব সবচেয়ে কম দামে আর কি করে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আপনারা অন্য ইউটিউবারের সাথে যোগাযোগ করে দেখতে পারবেন যে আসলে নেবেন কিনা। আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও খেয়াল করে দেখতে পারবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।